আপনি কি বোর্ডে ছিলেন? আমি বোর্ডে ছিলাম, বোর্ডের পাশে ছিলাম। হ্যাঁ, এটা কি হলো ঘটনাটা? গাড়িটা আস্তে আস্তে গতি নেমে গেল, এটাই দেখি। হ্যাঁ, গাড়িটা চলে গেল। হ্যাঁ, গাড়িটা কি জোরে উঠেছিল নাকি? না না, স্লো স্লো। আচ্ছা, গাড়িতে কি কোনো লোক ছিল? গাড়িতে লোক ছিল কিনা সেটা কি বলবো, আমরা তো পাশে ছিলাম। আচ্ছা, মানে পুরো তলিয়ে গেছে গাড়ি? গাড়ি তো সামনে পড়ে গেল। লোড লরি ছিল? তা বলতে পারবো। নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর কালনা ফেরিঘাটে ট্রলারে ওঠার সময় একটি পণ্য বোঝাই লরি হঠাৎই পড়ে যায় ভেসেল থেকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই ট্রলারে একজন দুগ্ধ বিক্রেতা গোয়ালা উঠেছিলেন। তাকে এবং লরির চালককে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি কোথায় যাচ্ছিলেন? উনি থানা নিয়ে যাচ্ছিল। কোথায়? দাঁড়ান, খবরের লোক দাঁড়ান। খবর দিয়ে কি হবে, মানুষের জীবনটা বেঁচে যেত। কানাপুরা হয়েও মানুষটা বাঁচতো, 1-1.5 ঘন্টা বাড়ির তলায় পড়ে আছে। লরিটা তুললে মানুষটা বাঁচতো। এই পারে পড়েছে অল্প জলে লরির তলায় কানাপুরা হয়ে থাকতো, মানুষটা বাঁচতো। তবে আপাতত একটি মৃত্যুর খবর পাওয়া গেছে নদিয়ার শান্তিপুর কালনাঘাট ফেরিঘাটে। ভেসেল পারাপার করার সময় জলে পড়ে গেল ইট বোঝাই লরি। লরির ধাক্কায় জলের তলায় তলিয়ে গেলেও ছানা ব্যবসায়ীকে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ভাই ভাঙিস না ভাই। জলের তলায় যাওয়ার খবর পেতেই পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপরই উত্তেজিত জনতা কালনাঘাট ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। ঘটনায় শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। যাত্রীবাহী সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের তরফ থেকে নিখোঁজ ওই ছানা ব্যবসায়ীর নাম কার্তিক ঘোষ, যিনি এখনো লরির তলায় জলের মধ্যে আটকে রয়েছেন, এমনটাই অনুমান সকলের। শান্তিপুর থানার পুলিশ, পঞ্চায়েত, বিডিও অফিসের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাট মালিকদের তৎপরতায় লরিটাকে তোলা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর ওই ছানা ব্যবসায়ীর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। আচ্ছা, দিয়ে যে যে 7:05 যিনি ডুবে গেছে তার বয়স কত? তার বয়স কত হবে? আমাদের থেকে বড়। ছানা ব্যবসায়ী? হ্যাঁ, ছানা ব্যবসায়ী। বাড়ি বেলেডাঙ্গায়। ওর বাড়িটা মনে হয় চাঁদপুর। আপনিও তো ছানা ব্যবসায়ী? হ্যাঁ। তারপর সে জলে তলিয়ে গেছে? জলে লরির তলায় আছে ও। আর লরিতে কেউ ছিল? লরির লোক দুটোই লেবে গেছে। ওরা পালিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই যে এইভাবে যাতায়াত করা, ঘাটের যারা এই যে বোর্ডের কর্তৃপক্ষ যারা বোর্ডে কাজ করে, তারা কি এরকম ভাবে গাফিলতি করে কাজে? এদের তো গাফিলতি থাকেই। এই আজকে কি সেই কারণে এই ঘটনা ঘটে গেল? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা তো সব সময়। ঘাট কর্তৃপক্ষ কোনো সময় যাত্রীদের জন্য সুবিধার কিছু করে? না না, সুবিধার কিছুই নেই। চলছে। কি নাম আপনার? আমার নাম খোকন ঘোষ। বাড়ি বেলেডাঙ্গায়। শুনেই কলকাতা থেকে সরাসরি এখানে এসেছি। বিধানসভা অধিবেশন চলছে, আপনারা জানেন।
অ্যাডিশনাল এসপি আছেন রানাঘাট, যোগাযোগ করেছি, এসডিওর সাথেও যোগাযোগ করেছি, তিনি টিম পাঠাচ্ছেন, হাইড্রা এসেছে, লরিটাকে তোলা হয়। এই যে যারা যাত্রী তারা বারবার একদম প্রত্যক্ষ অভিযোগ করছে যে ঘাটে যেভাবে পারাপার হয় সেখানে পর্যাপ্ত পরিমাণ। নিশ্চিতভাবে কথাটা সত্য, কথাটা অস্বীকার করার উপায় নেই। এটা নিয়ে আমি নদিয়া জেলা পরিষদকেও বলেছি, কারণ আপনারা জানেন এটার সাথে নদিয়ার কোনো সম্পর্ক নেই। এই ঘাটের টেন্ডার নদিয়া করে না, এই ঘাটের সাথে নদিয়ার কোনো সম্পর্ক নেই। আগামী দিনে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাবো। এর আগে নৌকাডুবির ঘটনা এবং পরপর এরকম লরি পড়ে যাওয়া হতেই থাকে। আজ এই একজনের যেটা জলে তলিয়ে যাওয়া। আপনার প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছি যে আমি নিশ্চিতভাবে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব। আরেকটি বিষয় হচ্ছে হাইডা কি দূর থেকে এসেছিল? কারণ অনেকক্ষণ সময় অতিক্রান্ত হয়েছে, মানুষজন বলছেন আরও আগে দরকার ছিল। নিশ্চয়ই হাইডা অনেক দূর থেকে এসছে বলেই দেরি হয়েছে। হাইডা তো আর গাড়ির মতো দৌড়তে দৌড়তে আসতে পারবে না, তাকে তো নির্দিষ্ট সময় দিতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও জেলা থেকে এসে পৌঁছেছে, ঠিক আছে, কাজ তারা শুরু করবে। ঠিক আছে। আমি পুরো ওই সামনেটাই ছিলাম, কোথায় বোর্ডে? ওদের একদম সামনেটা ছিলাম, হ্যাঁ। লরিটা আমাদের একদম পেছন দিকে ছিল, অনেকটা গ্যাপ ছিল। তো লরিটা দেখলাম হঠাৎ করে পেছন দিকে মাঝিরা বললো যে আমি আগিয়ে নিতে, লরিটা আগাচ্ছে তো এগিয়ে যাচ্ছে, ব্রেক আর মারছে না। দেখছি তারপরে সামনে কয়েকজন কাকু ছিল, আপনার ছানার বালতি নিয়ে দাঁড়িয়ে ছিল। তো এবার মানে যে ডুবে গেছে সে কি ছানা ব্যবসায়ী? হ্যাঁ, ছানার ব্যবসায়ী দেখলাম যে তাহলে কি এই বোর্ডের যারা কাজ করে তারা কি কর্তব্যে গাফিলতি করেছে বলে মনে করছো? আমার তো মনে হচ্ছে তারা গাফিলতি। এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে, তাহলে কি মনে করছো যে এরা ঠিকঠাকভাবে গাড়ি পারাপার করে না? অবশ্যই তোমরা তো যাতায়াত করো, এরকম কি ঘটে যে অ্যাক্সিডেন্ট আমারই ঘটতো, আর একটুর জন্য বেঁচে গেলাম। মানে বোট এই যে ঘাটের যারা কর্তৃপক্ষ যারা কাজ করে তারা ঠিকঠাক কাজ করে না? না, আমার তো মনে হলো না। কি নাম আপনার? আমার নাম দিব্যেন্দু বিশ্বাস। কোথায় থাকো? আমার বাড়ি পূর্ণগড়। আচ্ছা, ঘাট পার হচ্ছিলেন? হ্যাঁ, আমি ঘাট পার হচ্ছিলাম, এই বোটেই ছিলেন? এই বোটেই ছিলাম। 7:15 নাগাদ এই নৃসিংহপুর কালনা ঘাট আছে, এখান থেকে যে মানে ফেরিঘাট আছে, মূলত এখানে দুটো ফেরিঘাট আছে। একটা জেনারেল পাবলিক পারাপার করে, আর একটা দিয়ে যায় কেবলমাত্র যারা গুডস ভেহিকেল আছে সেটাই ওপার হয়। তো যেটা আজকের যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা দিয়ে যে গুডস ভেহিকেল এপার থেকে নৃসিংহপুর থেকে ওপারে কালনায় যাওয়ার সময় যে মানে ট্রাকটা ছিল সেটাই ইট বোঝাই ট্রাক ছিল। তো এই সময় এখানে একটা মানে স্থানীয় ছানা ব্যবসায়ী, আপনার সামনেই এর মানে নৃসিংহপুরেরই ছানা ব্যবসায়ী আছে, তার ওপারে যাওয়ার দরকার ছিল। ছানা নিয়ে বালতি ফাল্টি নিয়ে 3-4 জন এখানে উঠেছিল। তো যে ট্রাক ভর্তি, যেটা ইট ভর্তি ট্রাক যেটা ছিল, সেটা মানে আপ ডাউন করতে, গাড়িটা ঠিক করতে গিয়ে কোনো রকমের স্লোপিংয়ে গিয়ে পুরো গঙ্গার রিভারের বেডে একদম মানে ওটা ডুবে যায়। আর সেই সঙ্গে সেই টানে ওই লরির যে দড়ি ছিল, সেই দড়ির সঙ্গে বালতি সাইকেল বেঁধে গিয়ে তারাও আস্তে আস্তে 3-4 জন যারা ছিল তারাও ওখানে মানে ওই গঙ্গার জলেই পড়ে। তার মধ্যে থেকে 2 জন উঠে যায়, আর একজন সামহাউ উঠতে পারেনি। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক যারা ছিলেন তারা অতি মানে তৎপর হয়ে তাড়াতাড়ি এসে তাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের তৎপরতাতে আমরা যে মানে এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে মৃত যে ব্যক্তিটি, তাকে আমরা উদ্ধার করে আমরা পরিবারের কাছে তাদের যারা মৃতর যারা পরিবারবর্গ আছে তাদের হাতে তুলে দিই। ডিজাস্টার ম্যানেজমেন্ট আসার কিছুক্ষণের মধ্যেই দেহ উদ্ধার, কতটা তৎপরতা দেখলেন এবার ডিজাস্টার ম্যানেজমেন্টে? মানে যত বলা যায় ডিজাস্টার ম্যানেজমেন্টের যা প্রত্যুৎপন্নমতি, তার যে রকম দক্ষতার সঙ্গে কাজ করেছে, সত্যি এটা অতুলনীয়। মানে যে রকম চারিদিকে মানুষের একটা শোকের পরিবেশের মতো তৈরি হয়েছিল। সমস্ত মানুষ এখানে যার রিভার ব্যাঙ্কে সবাই কাতারে মানুষ মানে দাঁড়িয়েছিল একটা উদ্দীপনার সঙ্গে যে আদৌ সেটা দেহটা তুলতে পারবে কিনা। কিন্তু এদিকে আমাদের মানে কোনো প্রশংসার ভাষা নেই যে তারা যেভাবে রিস্ক নিয়ে এই গঙ্গার জলে অত বড় সিলিন্ডার নিয়ে ট্রাকের মধ্যে জলের তলায় ঢুকে যেভাবে পর্যাপ্ত আলোও ছিল না। হ্যাঁ, পর্যাপ্ত আলোও ছিল না ঠিক, তার মধ্যে অতটা তৎপরতার সঙ্গে তারা এই মানে কাজটা করেছে এবং পরিবারবর্গের হাতে মানে যাই হোক খুবই এটা আমাদের খুব খারাপ লাগছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। তবুও একটা সান্ত্বনা যে অন্তত পরিবারের কাছে মৃতদেহটা তুলে দিতে পারা গিয়েছে। স্যার, নিখোঁজ কি একজনই ছিলেন? আরও একটা চটি পাওয়ার নিয়ে একটা না, যেটা আছে বলছিল, আমরা তো পুরোটাই এর এখনও ডিজাস্টার ম্যানেজমেন্ট লোক পুরোটাই খুঁজে দেখলো যে এখনো পর্যন্ত তাদের কাছে যেটা আছে যে কোনো রকম বডি এখনো আর নেই। লরির উদ্ধার কার্য চলছে, ইটটাকে আমরা আনলোড করাচ্ছি, পাশেই ভেসেল কালনার সাইড থেকে আনিয়ে এটা
আনলোড মানে মেন ট্রাক থেকে আনলোড করে তারপর আমরা ক্রেন এবং যে হাইড্রা যে আছে দেখতে পাচ্ছেন এদের সাহায্যে আমরা এই কন্টেনারের উপরেই তাদেরকে নিয়ে আমরা স্যার পরিবারবর্গের ক্ষতিপূরণ বা এই সম্পর্কিত বিষয়ে কিছু আলোচনা সেটা হয়েছে? আগে আমরা যে কমপ্লেনটা দেখুন এটা তো আলাদা ব্যাপার আছে। আমরা যেটা স্পেসিফিক যে কমপ্লেন্ট আগে পাই, কমপ্লেন্টের জন্য যে লিগ্যাল অ্যাকশান যেটা আমাদের পুলিশের পার্টে সেটা আমরা দেখব। বাকি ক্ষতিপূরণ যদি কারোর মানবিকতার কারণে সেটা তাদের মানে অন্য ব্যাপার, আমরা সেখানে কিছু বলতে পারবো না, কিন্তু যেটা লিগ্যাল অ্যাকশান যেটা নেওয়ার পুলিশের পার্টে সেটা আমরা নেব। আর স্যার ভেহিকেলের ক্ষেত্রেও যে ওই পারের যেহেতু মালিকানা আর এই পারের মাঝে মধ্যে এরকম সমস্যা হয়, এই ব্যাপারে যদিও আপনাদের কিছু করেন কিন্তু আলোচনা তো না, এই বিষয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে এমএলএ সাহেব ছিলেন, স্থানীয় যারা জনগণ ছিল বা এখানে যারা ঘাটের যারা মালিক তাদের সবাইকে নিয়েই বসা হবে। যদিও পৃথক ব্যবস্থা আছে, যে পাশেই আপনারা দেখছেন একটা পৃথকভাবে জনসাধারণ পারাপারের একটা ফেরি সার্ভিস আছে, তবুও এই সচেতনতা আনতে হবে যে যেখানে গুডস ভেহিকেল পারাপারের জন্য রাখা আছে সেখানে কেন মানুষ উঠবে, কারণ সেটা এমনিতেই বিপজ্জনক। তো যেই গুডস ভেহিকেল পারাপার করার জন্য যে ফেরি সার্ভিস আছে সেখানে মানুষের পরিবহন বন্ধ করতে হবে, মানুষকেও সচেতন হতে হবে। আমরাও এটা নিয়ে আবার মিটিং করে জরুরি 2-3 দিনের মধ্যেই আমরা এই মিটিংটা করে আমরা যাতে খুব ডিলিজেন্টলি যাতে এটা মানে সেই জন্য আমরা স্যার একদম শেষ প্রশ্ন করব যে এই ঘাট দিয়ে পারাপারের না এই বিষয়ে কি আছে আমরা সেটা আজকের 2-1 দিনের মধ্যে আমরা মিটিং করব, করে এই বিষয়টাও আপনারা যেটা বললেন আলোচনা করব। থাকা তো উচিত, কিন্তু এই জিনিসটা যেটা বিষয়টা উত্থাপন করে যাত্রীর জন্য সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট এই ব্যবস্থাটা যাতে পুরোপুরি, এটা আগে তো মেনটেন হতো, মাঝখানে হয়তো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এটা যাতে কন্টিনিউ থাকে তার জন্য আমরা এটাকে বাধ্যতামূলকভাবে সেইটা সিদ্ধান্ত নিয়ে এটা আমরা করব। থ্যাংক ইউ স্যার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই যে ঘটনা, যে ভিকটিম মানে যার বডি পাওয়া গেছে, যে সে কি অবস্থায় ছিল বলে জানতে পেরেছি? অ্যাকচুয়ালি 2 চাকার মাঝখানে ছিল, যেটুকু আমাদের ড্রাইভার নেমেছিল শান্তনু। মিডিলে যে দুটো চাকা রয়েছে তার মাঝখানে সাইকেলের তলায় আটকে গেছে। ইনজুরি কিছু স্পষ্ট হয়েছে তোলার পর? না না সেরকম হয়নি। আচ্ছা, দেরি হলে কি আরো কোনো সম্ভাবনা ছিল না? আর চারদিকে লরির চাকা ফাঁকা আছে, মানুষজন বলছিলেন যে কোনো মহিলা পড়ে থাকতে পারে, সেটা কি পাওয়া গেছে? আমরা আরেকবার সার্চিং করেছি, আমার পুরো গ্রিন সিগন্যাল আমাদের তরফ থেকে আর কিছু নেই। যে কটা বালতি ছিল বের করা হয়েছে, যার সাইকেল ছিল বের করে দেওয়া হয়েছে, নাম পরিচয়? আর যিনি ডুবে গেছিল ওনাকে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অভিষেক বৈষ্ণব। কোথা থেকে আসছেন আপনারা? নদিয়া কিওয়াটি। যখন শুনেছিলেন তার কতক্ষণ বাদে এবার অ্যাকচুয়ালি আমরা 8:20 আমাদের কাছে খবর আসে, আমাদের অফিসে মানে কন্ট্রোল রুমে আসে। তো ডেপুটি স্যার আমাদের যিনি আছেন উনি আমাদেরকে জানান যে এরকম ব্যাপার, এমার্জেন্সি বেরোতে হবে। তো আমরা সেই মুহূর্তে চলে এসেছি, আমরা সঙ্গে সঙ্গে তৎপর। রাস্তায় জ্যাম বা অন্য কিছু? রাস্তায় সেরকম আমরা জাম পাইনি, এনএস পেয়েছি, কিন্তু শান্তিপুরে একটু টাউনের ভেতরে একটু আমাদের স্লো আসতে যেটুকু টাইম। আজকের এই বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে তৎপরতা দেখে বিধায়ক সাহেবও খুশি হয়েছেন এবং অ্যাডিশনাল এসপিও বলেছেন পুরস্কার এই ব্যাপারে কি বলবেন? না, এটা তো আমাদের কাজ, আমাদের কমপ্লিট করতেই হবে, কারণ আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা যেহেতু এখানে এসেছি একটা অ্যাক্সিডেন্ট, এবং আমাদের ফার্স্ট টার্গেট আমাদের ওটা বডিটাকে বের করা। কর্তব্য একদম। আপনার নাম পরিচয়? অভিষেক বৈষ্ণব, নদিয়া টিএসটি ম্যানেজমেন্ট কিওয়াটি। আপনার নাম? শান্তনু বিশ্বাস, নদিয়া কিওয়াটি। এই ঘাটটি যেহেতু কালনা পৌরসভার তত্ত্বাবধানে থাকে, ভাইস চেয়ারম্যান এসছেন, আমরা খুব শিগগিরই প্রশাসনের সহযোগিতা নিয়ে সবাইকে নিয়ে বসে একটা মিটিং করছি, যত তাড়াতাড়ি সম্ভব করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি। আচ্ছা, এই যে যাত্রী নিরাপত্তায় তার একটা তো বিশেষ ভূমিকা। মিটিং করছি, ঠিক আছে? আমার জামানাইতে প্রথম মিটিং হলো, ঠিক আছে? 16 সালে যে ঘটনা ঘটেছিল তখন আপনারা জানেন আজ থেকে 5 বছর পুনরাবৃত্তি আমরা করব। ঘটনা ঘটে গেছে, অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। এই মুহূর্তে তার পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা কালনা পৌরসভা এবং শান্তিপুরের বিধায়ক ভাবছে। এটা হচ্ছে সব থেকে বড় প্রায়োরিটি। বাকিটা পরে আমরা নিশ্চিতভাবে বসে যাতে ফার্দার এই ঘটনা না ঘটে সেটার চেষ্টা আমরা করব। দেখুন, আমি আজকে কলকাতা থেকে অ্যাসেম্বলি চলছে, ছুটতে এসেছি। কেন এসেছি? মানুষের পাশে দাঁড়াবার জন্যই তো এসেছি। কিছু তো করার নেই আমাদের। আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যাতে তার পরিবারের পাশে দাঁড়ানো। পুলিশ প্রশাসনের তৎপরতা বা ডিজাস্টার ম্যানেজমেন্টের সিমুলারিতে হাইরা ছিল,
তারা এসছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এসছে, সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন মিনি কালের আসা এবং বডি উদ্ধার হওয়ার মধ্যে গ্যাপ মাত্র 15 মিনিট। তাহলে বুঝতে পারছেন কতটা তৎপর আমরা সবাই ছিলাম। আপনি ভাবুন না, কলকাতা থেকে চলতে চলতে আমি এসছি, কেন এসছি, ওনারাও এসছেন। আজকের মধ্যে সব মাল খালি করে লরিটিও তোলা হবে। তারপরে প্রশাসনের ভূমিকা দেখবে, আমরা উভয় কর্তৃপক্ষ মিলে দেখব, পরিবারের পাশে যাতে দাঁড়াবো। যাত্রী এবং পণ্য অন্য আলাদা আলাদা পরিবহন, এটা কি ব্যবস্থা করা যাবে? উত্তর প্রথমেই আমি দিয়ে দিয়েছি, আমরা উভয় মিলে বসে প্রশাসনিক সহযোগিতা সহ বসে এটার একটা সুন্দর নেগোসিয়েশনের জায়গা। আর পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো ক্ষতিপূরণ বা এই ধরনের আলোচনা কিছু? আমি প্রথম থেকে ওই কথাটাই বারবার বলছি যে এই মুহূর্তে সব থেকে বড় প্রায়োরিটি কালনা পৌরসভা এবং শান্তিপুরের বিধায়কের পরিবারের পাশে দাঁড়ানো। ক্ষতিপূরণ দিয়ে তো প্রাণ ফেরানো যায় না, কিন্তু এই পাশে দাঁড়ানো, এটা হচ্ছে সুস্থ সুন্দর বাংলা শব্দ। হ্যাঁ দাদা, কি সকাল থেকে ঘাট বন্ধ ছিল এবং এখন আপনি নিজে উপস্থিত হয়েছেন এবং এই ঘাট পরিষেবা চালু করছেন, মূলত বন্ধ রাখার কারণ কি ছিল? একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনারা প্রত্যেকেই জানেন। সেই দুর্ঘটনার জন্য সবাই একটা উত্তেজনা তো থাকেই। নদিয়া জেলা পুলিশ প্রশাসন, আমাদের শান্তিপুর থানা অ্যাডিশনাল এসপি সাহেব নিজে এসেছেন এবং পরিস্থিতি উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে স্বাভাবিক করেছেন। কিন্তু যাত্রী পারাপারটা একটুখানি বন্ধ ছিল সকাল থেকে। আজকে যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে যাত্রী পারাপারটা যাতে স্বাভাবিক হয় সেজন্য আমি নিজে এলাম। আর একটা কথা না বললেই নয় যে এই ঘাট পারাপার এটা তো অত্যন্ত জরুরি পরিষেবা, এটা তো রাখা বন্ধ করে রাখাটাও ঠিক না। এটা সাধারণ মানুষরাই মানে আপনার ভুক্তভোগী হয় এবং অসুবিধা, রোগীরাও পারাপার হয়। আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকেও আমি আবেদন রাখছি যাতে ঘাট পারাপারটা কোনো ব্যাঘাত না ঘটে, সেটাও আপনারা সহযোগিতা করবেন। দাদা, এই যাত্রী পরিষেবা নিয়ে বা যাত্রী সুরক্ষা নিয়ে একটা অভিযোগ রয়েছে যাত্রীদের, সে বিষয়ে কি পৌরসভা কোনো রকম তৎপরতা নিচ্ছে? গতকাল কি এমএলএ সাহেব আমাদের সম্মানীয় শান্তিপুর এমএলএ উনি নিজে বিষয়টা বলেছেন যে আমরা বসে এই বিষয়টা মিটিং যেটুকুনি কিছু তার মানে ঘাট পরিষেবা এবার সচল হয়ে গেল। হ্যাঁ, আপনার নাম পরিচয়? তপন করে থ্যাংক ইউ। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।